আসসালামু আলাইকুম। স্বপ্নের বাগান তাই মোহাম্মদ ইমন হোসেন। কুল গাছ নিয়ে এখন আপাতত কোনো ভিডিও করা হচ্ছে না, কারণ কুল গাছে কোনো আপাতত কোনো কাজ নাই। কিন্তু বর্ষার সময় কিছু কিছু কাজ অবশ্যই কুল গাছে করা লাগে। কি কি কাজ করতে হয় সেই বিষয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এখন বর্ষা চলতেছে, এখন আষাঢ় মাসের 5-6 তারিখ, মানে বর্ষা চলতেছে। আমার পিছনে যে কুল গাছটা দেখতেছেন এটা হচ্ছে থাই আপেল কুল। হ্যাঁ, আপনার যদি গাছের যদি গ্রোথ ভালো থাকে, সব কিছু যদি ভালো থাকে, তাহলে সার ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। আপনি দেখেন যে আপনার কুল গাছের গ্রোথ খুবই কম, তাহলে অবশ্যই সার ব্যবহার করবেন। আর সার ব্যবহারের মধ্যে আপনি টিএসপি সারটা একটু বেশি ব্যবহার করবেন, আর ইউরিয়া সারটা একটু কম ব্যবহার করবেন। তারপর আছে বোরন আছে, ম্যাগনেসিয়াম আছে, এইগুলো একটু সার বেশি ব্যবহার করবেন। গাছে ইউরিয়া সারটা একটু কম ব্যবহার করবেন, কারণ ইউরিয়া সার বেশি ব্যবহার করলে গাছটা অতিরিক্ত বড় হয়ে যায় এবং গাছের জোর থাকে, তখন ফুল আসতে চায় না। এই গাছে ফুল আসতে এখনো 2 মাস পরে ফুল আসবে। আমার গাছের প্রত্যেকটা গাছ আল্লাহর রহমতে সুস্থ আছে এবং অনেক সুন্দর আছে, সতেজ আছে এবং গ্রোথ অনেক ভালো। এই জন্য আমার বর্তমান কুল গাছে কোনো আমি সার ব্যবহার করতেছি না, কারণ আমার গাছ ভালো আছে, এই জন্য আমি কোনো সার ব্যবহার করতেছি না। আর একটা কাজ অবশ্যই আপনারা করবেন, এই যে কুল গাছের নিচে যে পরিত্যক্ত যে ডালগুলো আছে এগুলো কেটে ফেলবেন। আমিও কাটতেছি, এইগুলো এখনো কাটা হয় নাই। এই সব ডালগুলা, যেগুলো অতিরিক্ত ডালগুলো আছে নিচে যেগুলা, সেগুলো কেটে ফেলাই দিবেন। এই যে আমার এই গাছটার ডাল কাটা হয়ে গেছে, আমিও টুকটাক কাজ করতেছি বাগানে। এই যে নিচের ডালগুলো আপনারা কেটে ফেলাই দিবেন। এইগুলা আমি কেটে ফেলাই দিচ্ছি, নিচের ডালগুলা যেগুলো আছে সবগুলো আমি কেটে ফেলাই দিচ্ছি। আমার ওই সাইড করা হয় না এখনো, এই সাইড আমার কাজ, মানে নিচের ডালগুলা কাটা হয়ে গেছে। এই যে নিচের ডালগুলা কাটলে কি হবে, কি আপনার গাছের যে শক্তিগুলা সেগুলো আগায় চলে যাবে, নিচে পড়ে থাকবে না। অতিরিক্ত ডাল রাখার কোনো প্রয়োজন নাই, গাছ যত ছাঁটাই করে অল্প রাখা যায়। আর কুল কোনো সময় নিচে আসে না, কুল সবসময় আগার দিকে আসে, এটা মাথায় রাখবেন। কুল আসে সবসময় আগার দিকে, গাছের আগায়। অনেকে বলে যে কুল গাছে যত ডাল আসবে তত ফল হবে, এটা হচ্ছে পুরো মানে ভুল একটা ধারণা। কুল গাছের ফল আসে সবসময় আগায়। সেই জন্য আপনি দেখবেন যে আপনার গাছের আগার কন্ডিশন কীরকম। যদি আগার কন্ডিশন ভালো থাকে তাহলে ভাববেন যে না, গাছ আমার সুস্থ আছে। আর যদি দেখেন যে আগায় আপনার কুকড়ায় গেছে, কিছু কিছু সমস্যা আছে, ওইগুলো যদি থাকে তাহলে অবশ্যই স্প্রে করতে হবে নিয়মিত। আমি বর্তমান কুল নিয়ে ততটা ভিডিও করতেছি না, কারণ কোনো পরিচর্যা নাই। আর কুলে আসলে পরিচর্যা খুবই অল্প, সেই সুবাদে আমার এখন কুল নিয়ে ততটা ভিডিও করা হচ্ছে না। আর যখন বৃষ্টি হবে তখন অবশ্যই একটা ছত্রাকনাশক স্প্রে করবেন। যদি গাছে যদি ছত্রাক লাগে তাহলে ব্যবহার করবেন, আর যদি গাছে যদি কোনো ওষুধ না লাগে তাহলে কিছুই ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। আমি ফাও 10 টাকা কেন খরচ করবো গাছের পিছনে, যদি আমার গাছে না লাগে তাহলে আমার খরচ করার কোনো প্রয়োজন আসে না। এই হচ্ছে আমার বর্তমান বাগানের অবস্থা। এখন এক জায়গায় দাঁড়াইলে আরেক জায়গা চোখে বাঁধে না। আমি যে বাগান করে সফল হয়ে গেছি তা না, আমিও নতুন একজন উদ্যোক্তা। যারা নতুন বাগান করতে চাচ্ছেন, সেটা আমি যে করছি, যেগুলো আমি বুঝছি সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। যা কিছু করবেন একটু ভেবেচিন্তে করবেন। আর ফলের বাগান করতে পারেন, গাছ যদি মারা না যায় তাহলে কোনো লস নাই, দেয়ার মালিক আল্লাহ। বর্তমানে আমার কুল বাগানের এই অবস্থা, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আজ এতটুকুই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।